আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে ইম্পর্টেন্ট কয়েকটা অফার নিয়ে। প্রত্যেকে অফারগুলোতে জয়েন করবেন, আশা করি ভালো একটা প্রফিট হয়ে যাবে। তো প্রতিটা প্রজেক্টই খুবই স্ট্রং, যেমন এই প্রজেক্টটাতে প্রায় 25 মিলিয়ন ফান্ডিং আছে। D3 একটা প্রজেক্ট, এটা প্রচুর ভাইরাল একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা টেস্টনেট কিন্তু লঞ্চ করছি, টেস্টনেট আমরা কাজ করব, পাশাপাশি বেশ কিছু টাস্ক আছে। পাশাপাশি সেকেন্ড যে প্রজেক্টটা সোমোনিয়া টেস্টনেটের নতুন কিছু টাস্ক অ্যাড হয়েছে, এটা আমরা কমপ্লিট করে নিব। তারপর থার্ড যে প্রজেক্টটা, এটাও কিন্তু ফান্ডিং ভালো, প্রজেক্টটা নতুন আসছে, তো এটা তো জয়েন করবো। প্রায় 3-4টা প্রজেক্ট শেয়ার করতেছি, প্রত্যেকে জয়েন করে। শুরুতে রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকার চেষ্টা করেন, আমাদের চ্যানেলে সাপোর্ট করেন। তো বন্ধুরা, আমাদের লিস্টের ফার্স্ট যে প্রজেক্টটা যেটা আমরা কাজ করবো, প্রতিটা প্রজেক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো ডোমা নেটওয়ার্ক, এই টেস্টনেটটাতে কীভাবে আপনারা ওয়ার্ক করবেন, একদম নতুন পুরাতন অল ইউজারে কীভাবে ওয়ার্ক করবেন দেখেন। এই বলে নিতেছি, এই প্রজেক্টটা অলরেডি কিন্তু 25 মিলিয়ন টোটাল ফান্ডিং আছে। তো আমরা এটা জানতে পারলাম অনলাইন থেকে, ঠিক আছে। এখানে কিন্তু প্রতিটা নেটওয়ার্ক সোর্স থেকে কিন্তু আমরা জানতে পারছি। তো 25 মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে, প্রজেক্টটা স্ট্রং আছে, ঠিক আছে। এবং ওদের টুইটারে যদি আমরা আসি, যেমন টুইটারে দেখেন অফিসিয়ালি ডোমা প্রোটোকলে কিন্তু টেস্টনেট অফিসিয়ালি লাইভ আছে। তো ডিরেক্টলি কাজে চলে আসি, কীভাবে কাজ করবেন। ফার্স্টের যে লিঙ্কটা আছে, এটা তো অনেকে আগে থেকে কাজ করে থাকতে পারেন। এই লিঙ্কটা আপনি ফার্স্টে ওপেন করেন জয়েনিং করার জন্য। জাস্ট সিম্পল এখানে আপনার ক্রম ব্রাউজার বা আপনি ইন্ডেক্স ব্রাউজার যেটাতে মেটামার্ক সাপোর্ট করে, এই ব্রাউজার দিয়ে নর্মালি আপনি এখানে ওপেন করেন। লগ ইন অ্যান্ড সাইন আপ অপশন দেখতে পারবেন। আপনি লগ ইন অ্যান্ড সাইন আপ অপশন সিম্পল এটা ক্লিক করে দেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সাইন আপ করার জন্য দেখেন সাইন আপ অ্যান্ড লগ ইন অপশন, এখানে সিম্পল ক্লিক করে ইমেল দিয়ে আপনি সাইন আপ করতে পারেন। ডিরেক্টলি ইমেল বসায় দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে গুগল দিয়েও করতে পারেন। তো সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টটা লগ ইন হবে। তো বলছে পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর এখান থেকে দেখেন এই যে প্রোফাইলটা একটু এডিট করে নিন আপনার মতো করে আর কি। আপনি যেইভাবে মন চায় এইভাবে প্রোফাইলটাকে আপনি এডিট করে নিন, ঠিক আছে। এডিট করে একটু সেফ চেঞ্জ করে নিন, প্রোফাইল এডিট করেন। আর এখানে বলছে একটা ডে বেচ আছে, বেচটাকে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে, 3টা ফ্রেন্ডকে রেফার করতে বলছে। তো রেফার চাইলে করতে পারেন, তো আপনার রেফার লিঙ্কে যে এখানে ফার্স্টে পেয়ে যাবেন, প্রোফাইলে ক্লিক করলে এখানেই পাওয়া যায়। আর না হলে নাই, চাইলে এই ডে বেসটাকে কমপ্লিট করে নিতে পারেন। তো এটা আমাদের কাজ না, আমাদের জাস্ট এখানে আমরা এই প্রোফাইলটা সেট আপেরটা আর কি আপনাদের দেখাই দিলাম। এখন আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, প্রোফাইলে প্রথমে আপনি আসবেন। দেখেন এখানে আমরা যখন হোম বারে যখন ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর এই যে প্রোফাইলে যখন আমরা ক্লিক করলাম, এখানে দেখেন নিচের দিকে স্ক্রল করার পর এনেবল দ্য পাস কি, আপনি যদি মোবাইলে পাস কিটা অ্যাড করতে পারবেন, জাস্ট ক্লিক করে পাস কিটা অ্যাড করে নিন। মোবাইল ইউজার যারা আছেন, পিসিতে আর কি করা যাবে না এটা, পাস কি মেবি পিসিতে হয় না, মোবাইলে আর কি পাস কিটা অ্যাড করে নিন যদি পারেন। আর অবশ্যই এইখানে আপনি লিঙ্ক অ্যাড ওয়ালেটে সিম্পল ক্লিক করে আপনার মেটামার্কস ওয়ালেটটাকে জাস্ট এইভাবে লিঙ্ক করে নেবেন। তো এই কাজটা মাস্ট করতে হবে, কারণ এটা করলে কী হবে, আপনি এই যে এই লিঙ্কটা অ্যাড করা মানে হচ্ছে আপনি এখানে অ্যাড অফে জন্য আর কি করতে পারবেন। তো জাস্ট মেটামার্কসটাকে আমরা কানেক্ট করে নিলাম। তো চাইলে আপনি চাইলে আদার্স ওয়ালেটগুলো কানেক্ট করতে পারেন, যেমন ফ্যান্টম, সোলোনা, এগুলো যদি আদার্স করতে পারেন, তবে মাস্ট আপনাকে মেটামার্কসটাকে কানেক্ট করে নিতে হবে। তো এইটুকুই এখানে আপাতত কাজ। তারপর আমাদের সেকেন্ড যে কাজটা যে করতে হবে, এখানে ফার্স্ট স্টেপ আমরা কমপ্লিট করেছি, যেটা বলছিল মেটামার্কস কানেক্ট করো, প্রোফাইল সেট আপ করলাম। তারপর সেকেন্ড অপশনটা হচ্ছে এই যে নাও গো টু হেয়ার লিঙ্ক, এই লিঙ্কটাতে যেতে হবে। আমাদেরকে একটা ডোমেন ফ্রিতে বাই করতে হবে, সেই ডোমেনটা বাই করার পর ওইটাকে আবার ট্রান্সফার করে আনতে হবে। তো আনার করার জন্য সেকেন্ড যে লিঙ্কটা আছে নাও গো টু হেয়ার লিঙ্ক, এই লিঙ্কটা সিম্পল আমরা এখান থেকে কপি করলাম, অ্যান্ড আমাদের ব্রাউজারের সেকেন্ড লিঙ্কটাকে আমরা ওপেন করে দিলাম। ওপেন করার পর একই সিস্টেমে আপনি কী করবেন, এইখানে কানেক্ট ওয়ালেটে সিম্পল ক্লিক করবেন, মেটামার্কসের সাহায্য নিয়ে কানেক্ট করতে পারেন। সিম্পল এখানে মেটামার্কস নিয়ে আমরা একই মেটামার্কস সেম মেটামার্কস দিয়ে আমরা এখানে কানেক্ট করলাম। তারপর আপনাকে বলবো ইমেল দিতে, একই সেম যে ইমেলটাতে ওইটাতে অ্যাকাউন্ট করছেন ডোমাতে, ওই একই ইমেল দিয়ে এখানে ট্রাই করবেন অ্যাকাউন্ট করা। তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে, ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা হয়ে গেলে ইমেলে কনফার্মেশন কোড আসে, কোডটা দিয়ে আর কি আপনি ভেরিফাই করে নেবেন। তারপরে দেখেন এইখানে আপনি যেখানে প্রোফাইল আইকন আছে অ্যান্ড বেশ কিছু অপশন আছে। তো আমাদের যেহেতু এখানে ডোমেন বাই করতে হবে, এখানে সব কিছু স্ট্রাকচারে কিন্তু বলা আছে কি করতে হবে। যেমন এখানে কানেক্ট করতে বলছে ওয়ালেট, ইমেল ভেরিফাই করতে বলছে, করলাম। তারপরে সার্চ করতে বলছে ডোমেন, যে কোনো ডোমেন সার্চ করে এই কোডগুলো দিয়ে বাই করতে হবে। তো এটা বাই করা খুবই সিম্পল কাজ। জাস্ট এখানে সার্চ বার যে পাচ্ছেন, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। যেমন আমি যে কোনো একটা নাম দিলাম, নাম দেওয়ার পর এখানে আমরা সার্চ দিব, ওই নামটা যদি অ্যাভেলেবেল হয় ওই নামটা আর কি আমরা এখান থেকে বাই করতে পারবো। দেখেন এখানে দেখেন আমি যে নামটা দিচ্ছি এটা অ্যাভেলেবেল আছে। আপনি যে কোনো একটা আন্দাজ একটা নাম ঢিল মারবেন, দেখবেন যে এখানে অনেক নাম অ্যাভেলেবেল হয়, 2 ইয়ার্স 6 ইয়ার্স, আপনার মন খুশি মতো আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো আমি এইখান থেকে যে AI তারপরে .com, এখানে বেশ কিছু আছে, আমি ফার্স্টেরটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো ফার্স্ট এটা অ্যাভেলেবল আমি নিয়ে দিয়েছি, আপনি এভাবে 2-3টা নিতে পারেন। তারপর দেখেন অ্যাড এ কার্ড অপশন আছে, এই কার্ড অপশন সিম্পল ক্লিক করলাম, এটা কি হলো, কার্ড হয়ে গেল, ক্রস করে কেটে দিলাম। এই যে দেখেন নিচের দিকে এটা কার্ড হয়ে এই অপশনে চলে আসছে, মাউসের দিকে খেয়াল করেন। জাস্ট এখানে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে এখন এই ডিটেলসগুলো আর কি এখানে দিতে,
ঠিক আছে। ডিটেলসগুলো দেওয়ার জন্য আপনি সিম্পল এইখান থেকে যে ক্রেডিট কার্ড প্রমোশন যাচ্ছে এখানে নর্মালি এখানে আপনি কন্টিনিউ বারে ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসায় দেন, যে কান্ট্রিতে আছেন বাংলাদেশ বা যে কোনো কান্ট্রিতে ফোন নাম্বার ভুলভাল দিয়ে দিলেও হবে, সমস্যা নেই, কারণ এটা ভেরিফাই হবে না। বাংলাদেশে সিলেকশন করে দেন, ফার্স্ট নাম লাস্ট নাম মন খুশি মতো বসান, দেন আপনি এখান থেকে চেক আউটে ক্লিক করেন। আচ্ছা, এইখানে কি কি বসাবেন আমি দেখাইতেছি। এই যে এই অপশনগুলোতে যে যে জিনিসগুলো বসাতে হবে সেটা কিন্তু এইখানে দেওয়া আছে। যেমন দেখেন এইখানে যে কার্ড আইডি জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, এই যে সরি এখানে স্টেট প্রভিন্স স্টেট এগুলো এইখানে না, এগুলো আপনার নিজের মতো দিতে হবে। স্টেট প্রভিন্স বলতে হচ্ছে আপনি এলাকায় এরিয়া, যেমন ঢাকা এরিয়া থাকলে ঢাকা আপনি মতো করে দিয়ে দিবেন, সিটি গাজীপুর বা আপনি যেটা গাজীপুর মানে মন খুশি মতো এখানে জাস্ট বলাট করে দিবেন। জিপ কোড হচ্ছে আপনার পোস্টাল কোড বলা হয়, আপনার এরিয়াতে যে চিঠি আদান প্রদান পোস্টাল কোড 1710 আমার এইখানে আর কি টঙ্গীতে এরিয়াতে ছিল। তো আপনি আপনার মতো 3 থেকে 4 ডিজিট একটা কিছু বসায় দিবেন, তারপরে এগুলো কোনো রকম বসায় জাস্ট চেক আউটে ক্লিক করবেন। দেন এটা সাকসেসফুল হলে তারপরে এইখানে আপনাকে বলতেছে বাই নাও, ওই বাই নাওতে সিম্পল ক্লিক করতে হবে। এখন বাই নাওতে যখন আপনি ক্লিক করবেন এখন কিন্তু এই যে এইখানে কিন্তু আপনার একটা পারচেস চলতেছে, দেখেন পারচেসের এইখানে আপনার এই যে এখন এই যে মেন কাজ এইখানে আপনাকে বলবে যে ডেট অফ বার্থ কার্ড নাম্বার দিতে। এই কার্ড নাম্বার যেহেতু আমাদের কাছে তো ভিসা কার্ড নেই, আমরা টেস্টে পারফর্ম করতেছি, এখানে যা দিবেন সব ফ্যাক্ট দিতে হবে। এই ফ্যাক্টগুলো কোথায় পাবেন, এই যে এখানে দেখেন কার্ড নাম্বার দেওয়া আছে, জাস্ট কপি করে এখানে আপনি বসায় দিলেন, তারপর ডেট অফ বার্থ এখানে একটা দিয়ে দিবেন, সিবিসি দিয়ে দিবেন, তারপরে দিয়ে চেক আউটে ক্লিক করলে আপনার কিন্তু পারচেসটা হয়ে যাবে। আমি এগুলো বসে দিলাম না, এগুলো ইউটিউবের সিকিউরিটির কারণে প্রবলেম হতে পারে। তো আপনি জাস্ট এইখান থেকে জাস্ট কপি করবেন, এই আইডেন্টিটিগুলো কপি করে আপনি আপনার মতো করে সিবিসি হচ্ছে 420, এখানে সিবিসিটা 420 বসায় দিবেন এই অপশনে, জাস্ট চেক আউটে ক্লিক করবেন। তো চেক আউটে ক্লিক করার পর দেখেন আমাকে বলতেছে এটা আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, এখানে বলছে ক্লেম নাও। এই ক্লেম নাওতে ক্লিক করে আপনি চাইলে এটাকে ক্লেম করতে পারেন, এটা করে নিতে পারেন। ড্রপ লিঙ্কের আর কি একটা সাইটের এখানে জাস্ট এটা না করলেও হয়, সমস্যা নেই, এটা স্কিপ করে দিলেন। এখান থেকে আপনি ক্রস করে কি মাই ডিজিট অ্যাসেসটা সিম্পল ক্লিক করলে আপনি অ্যাসেসটা নিয়ে যাবে, অথবা আপনি প্রোফাইল থেকে আসো মাই অ্যাসেসটা আসতে পারবেন। এখন এইখানে কি কাজ, আমরা যেই ডোমেনটা অলরেডি বাই করলাম এটা কিন্তু আমাদের অ্যাসেসটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখাচ্ছে এটাকে এখন আমাদেরকে ট্রান্সফার করে আমাদেরকে ডোমা অ্যাকাউন্টে নিতে হবে, টেস্টনেট সাইটে নিতে হবে। মানে ডোমেন সাইট থেকে টেস্টনেট সাইটে ট্রান্সফার করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের যে বর্তমানে যে আপনি প্রোফাইলে ক্লিক করে মাই অ্যাসেসটে ক্লিক করলে যে আপনি যে ডোমেনটা বাই করছেন, এই যে এটা এখানে দেখাচ্ছে, এখান থেকে এটাকে আপনি সিম্পল এটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার জন্য এখানে আপনি এটা প্রসেসিং চলছে, এখনও বাই হয় নাই, প্রসেসিংটা একটু পরে কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি এটার উপরে ক্লিক করবেন। তো প্রসেসিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এখানে জাস্ট সিম্পল আপনি এটার উপরে এই যে ডোমেনটার উপরে লেখার উপরে ক্লিক করে দিবেন, তো ডোমেনটা হাইলাইট হয়েছে। এখন আপনি কি করবেন দেখেন এইখানে যে অপশন আছে যে লিস্ট ফর সেল, এইখানে একটা অপশন আছে, তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দেখি, হ্যাঁ এটার উপরে ক্লিক করলাম। এখন আমরা সেপুলার টেস্টনেট থেকে এটা বেস্ট টেস্টনেটে আর কি অপশন ডোমা টেস্টনেট অপশন আছে, আমরা সেপুলার টেস্টনেট সিলেকশন করব, সেপুলার সিলেকশন করব। এইখানে ওরা বলে দিছে কীভাবে কী করতে হবে, যেমন এখানে সিলেক্ট ইউর ডোমেন অ্যান্ড টোকেনাইজ ইউর টেস্টনেট ডোমেন অ্যান্ড চয়েস ইউর সেপুলার টেস্টনেট, ঠিক আছে। এটাকে আমরা টোকেনাইজ করতেছি, তো আমরা সেপুলার টেস্টনেটে সিলেকশন করলাম অ্যান্ড এখানে টোকেনাইজ ডোমেনে সিম্পল ক্লিক করতে বলছে, তো ডোমেনাইজে সিম্পল ক্লিক করলাম। এখন আমাদের সেপুলা ফসেট থেকে এটা কনফার্মেশন আর কি আমাদেরকে দিতে হবে, জাস্ট আমরা এখানে কনফার্মেশন দিলাম অ্যান্ড এটা এখন ট্রানজ্যাকশন হবে। অ্যান্ড দেখেন এখানে টেস্টনেট থেকে ফসেটের ফি কাটতেছে, সেপুলার ইথার ফি দিয়ে আপনি জাস্ট এখানে এটাকে ট্রানজ্যাকশন কমপ্লিট করে দিবেন। দেন আপনার টোকেনটা কিন্তু ট্রান্সফার হয়ে যায়। তো আপনি দেখেন মাই যদি অ্যাসেসটে ক্লিক করেন এগিন, এই টোকেনটা দেখবেন কিছুক্ষণের ভিতরে আর কি ওইখান থেকে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে এটা চলে আসবে, কারণ এটা পেন্ডিংয়ে আছে, ঠিক আছে, প্রোগ্রেসে আছে। আপনি যদি পেজটাকে একটু রিফ্রেশ করে দেন, রিফ্রেশ করলে একটু পরে দেখবেন যে এটা এইখান থেকে আপনার এটা ট্রানজ্যাকশনটা এখনও কমপ্লিট হয় না, একটু সময় লাগতে পারে, 2 থেকে 5 মিনিট পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে এই ট্রানজ্যাকশনটা আর কি সাকসেসফুলিভাবে দেখেন কমপ্লিট হওয়ার জন্য। তো আমরা আবার ইউজার নেমের উপরে সিম্পল ক্লিক করলাম, এইখানে দেখেন এই যে লিস্ট নাও অপশনটা কিন্তু এখন অফ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ফার্স্ট যে লিঙ্কটা আছে, অথবা দেখেন নাও গো টু ব্যাক লিঙ্ক, এই ব্যাক লিঙ্কটার উপরে সিম্পল ক্লিক করলে আপনাদের আগে ফার্স্ট যে ডোমার যে টেস্টনেটের অফিসিয়াল যে সাইট আছে সেই সাইটটাতে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এখানে অলরেডি তো আমাদের অ্যাকাউন্ট ফার্স্টে আমরা ভিডিও শুরুতেই খুলেছি আর কি, জাস্ট এই অপশনে আমরা আসবো। যদি এখানে লগ আউট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এগিয়ে একটু লগ ইন করে নেবেন। তো এই সাইটটাতে আসার পর এখান থেকে সিম্পল আপনি দেখেন এইখানে প্রোফাইল একটা অপশন আছে, প্রোফাইল অপশন পাবেন, তারপরে এইখান থেকে পোর্টফোলিও একটা অপশন পাবেন। এই পোর্টফোলিও অপশনে আপনার এই ডোমেনটা শো করবে, যে ডোমেনটা আপনি বাই করছিলেন এটা এখানে শো করবে। ইনস্ট্যান্ট আসে না, অনেক সময় একটু সময় লাগে। দেখেন এইখানে চলে আসে। এখন ব্রিজ যে আইকনটা আছে, ব্রিজ আইকনে সিম্পল ক্লিক করে আমরা এটাকে ট্রান্সফার করব। তো ব্রিজ আইকনে সিম্পল ক্লিক করলাম, একটু অপেক্ষা করি।
তো দেখেন এইখান থেকে এটাকে আপনি সেপুলা থেকে ডোমার টেস্টনেটে নেবেন, ডোমা সিলেকশন করবেন, ডোমা সেপুলা থেকে আমরা ডোমাতে নিতেছি। তো ডোমাতে সিম্পল ক্লিক করে এখান থেকে ব্রিজ নাও এখানে সিম্পল ক্লিক করবেন। এখন আপনার এখানে জাস্ট একটা কনফার্মেশন দিতে হবে, অ্যান্ড আমাদের এটা ডোমার টেস্টনেটে কিন্তু এটা ব্রিজ হয়ে গেল, অ্যান্ড এটার জন্য সেপুলার একটা ফি দিলাম, ব্রিজ হলো। এরপরে দেখেন আপনি এই কাজটা, যে কাজটা আমরা অলরেডি করলাম, এটাকে আপনি এগিয়ে আবার নতুন করে আবার ওই ডোমেন সেক্টর থেকে একটা ডোমেন ভিসা কার্ড দিয়ে বাই করে নিতে পারেন। দেন আবার যখন এই ডোমার অফিসিয়াল সাইটে যখন চলে আসবে তখন আবার আপনি, এখন আমরা ডোমার টেস্টনেটে করেছি, পরে আপনি চাইলে বেস্ট নেটওয়ার্কেও করতে পারেন। এইভাবে করে যেহেতু আমরা টেস্টনেট থেকে টেস্টনেটে ট্রানজ্যাকশন করতেছি, আপনি এই প্রসেসে আর কি কয়েকবার করে নিন, তাহলে আপনার ট্রানজ্যাকশন বাড়বে। দেখেন আমার ব্রিজ সাকসেসফুল হয়েছে। তো এইটুকুই এখানে কাজ, স্ট্রাকচার যেভাবে দিছে সম্পূর্ণ আমরা কিন্তু এখানে কমপ্লিট করলাম, এইভাবে কমপ্লিট করে নেন। তো এই হচ্ছে আমাদের লিস্টের ফার্স্ট প্রজেক্টটা আমরা কমপ্লিট করলাম আপনাদের মাঝে, মোটামুটি 10 মিনিট সময় লেগেছে আর কি এটা বুঝাইতে। তো আমরা এখন চলে আসি আমাদের লিস্টের সেকেন্ড প্রজেক্টটাতে। তবে একটু আপনাদেরকে দেখাই নিই সেকেন্ড প্রজেক্টটার। এখানে আমরা কিন্তু রিসেন্টলি একটা আপনাদেরকে ইউনিসোয়াইফের একটা কার্ড ক্লেম করতে দিয়েছিলাম, যেটা আপনার টুইটার কানেক্ট করে কিন্তু ইন্ট হয়ে গেছে সাকসেসফুলি। যারা জয়েন করেছেন পরে হয়তো এটার জন্য কোনো একটা আমরা বোনাস কিছু একটা পেতে পারি। তো আরেকটু আপনাদেরকে রিমাইন্ডার করবো, সেটা হচ্ছে আমাদের রিসেন্ট ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট শেয়ার করা হয়েছে, আলটিএসের প্রজেক্ট, তারপরে এইখানে আমাদের এই যে অক্ট্রা, এই দুটা খুবই আর্লিতে আছে, জয়েন করে নিন আমাদের লাস্ট ভিডিওটা দেখে। আচ্ছা, এখন আছে সোমনিয়ার প্রজেক্ট। সোমনিয়াতে নতুনরাও কাজ করতে পারেন। সোমনিয়াতে আমরা অনেক দিন যাবত কাজ করছি, প্রায় 2 বছরের 1.5-2 বছর হয়ে যাবে। এটা খালি কাজই দিচ্ছে আমাদেরকে, আল্লাহ জানে কপালে কি আছে। তো এটার একটা যে প্রজেক্টে এখন যে আপডেটটা আসছে, যে বেসটা আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বেসগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় অ্যাড্রফের এলোকেশন দিতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেউ মিস দিয়ে না। যারা সোমনিয়াতে আগে পরে কাজ করছেন বা কাজ অফ করে দিয়েছেন, এই কাজটা করে নেন। এখানে যে কুইজ লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করেন। নতুন পুরাতন সবাই এটা করতে পারেন। জাস্ট এই লিঙ্কটা আপনি এখানে ওপেন করে নেন। ওপেন করার পর এখান থেকে সিম্পল আমরা যে মেটামাস্ক কানেক্ট করে আমরা জাস্ট এখান থেকেই করবো। দেখেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন, মেটামাস্কটা কানেক্ট করে নেবেন, অ্যান্ড কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর এখানে দেখেন একটা ক্যাম্পিং আছে, ব্রাইট ওয়ান চেন হান্ট, এটার জন্য 40টা পয়েন্ট পাবেন। তো আমরা এটাকে ওপেন করে দিলাম। এইখানে যে কী কাজটা করতে হবে আমি আবারও দেখাচ্ছি। এই ক্যাম্পিংটার উপরে সিম্পল এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই ক্যাম্পিংয়ের কাজগুলো হচ্ছে, এইখানে আমাদের বেশ কিছু 8টা বেজ ক্লেম করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ টেস্টের উপরে ডিপেন্ড করে, কোনো ফিটি লাগতেছে না। জাস্ট আপনি এখানে ফ্রম হিয়ার 2.0-তে সিম্পল এটা ক্লিক করে দেন। আর আপনার কাছে যদি সোমনিয়ার ফসেট না থাকে অবশ্যই ফসেট নিয়ে নেবেন। তো ফসেট তো এর আগেও আপনাদের রিমাইন্ডার করছে, এখন নতুন করে দেখাতে যাচ্ছি না। আমার কাছে কিছু পরিমাণ ফসেট আছে। কানেক্ট একদম সিম্পল ক্লিক করলাম, মেটামাস্কের সাহায্য নিয়ে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। আর যদি কেউ যদি সোমনিয়ার ফসেট নিতে চান, তাহলে সোমনিয়ার এই লেখাটার উপরে সিম্পল এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিতে পারেন, অথবা এখান থেকে যে ইকোসিস্টেমের উপর ক্লিক করতে পারেন। যে টেস্টনেট আইকনটা আছে না, টেস্টনেটে ক্লিক করে দিল, সোমনিয়ার সাইটে নিয়ে যায়। এখান থেকে নেটওয়ার্ক সব কিছু রিকোয়েস্ট দ্য টোকেনে ক্লিক করলে ফসেট আপনি পেয়ে যাবেন। ফসেট কম থাকলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সেন্ড করার জন্য অপশন পাবেন। এইখান থেকে এই প্রসেসে ফসেট নিয়ে নিলেন। এখন আসে আমরা যে বেস ক্লেমের ব্যাপারটা, মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। এইখানে বেশ কিছু বেস হাইলাইট হয়েছে, মিন্ট আইকনে সিম্পল ক্লিক করবেন। জাস্ট আপনার সোমনিয়ার যে টেস্টনেটের ফসেট আছে ওইটা ফি দিয়ে আপনি একে একে সবগুলোকে আপনি এইভাবে মিন করে নেবেন। জাস্ট এইভাবে আসলে পেজটাকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর জাস্ট আপনি একে একে সবগুলোকে, এখানে দেখেন আমি 2টা মিন করছি, 3য় নাম্বারটা মিন করে দেখাচ্ছি। জাস্ট ফ্রিতে যেগুলো আছে সবগুলোকে আপনি একে একে মিন করে নিতে পারেন। তো আমি 4টা মিন করলাম। আপনি কথা বলতে তো সবগুলোই কিন্তু এখানে আমি মিন করে নিতেছি। তো জাস্ট এখানে ক্লিক করেন, সবগুলোকে আপনি এই মিন করে নেন। এখানে 8টা বেচ আছে, আমি সবগুলো দেখাইলাম না, সবগুলো এখানে মিন করেন। মিন করার পর আপনার যে কাজটা আছে, এখন এটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমি একটু দেখি, আমি অলরেডি এক অ্যাকাউন্ট দিয়ে করেছিলাম। তো ভেরিফাই করার জন্য দেখেন প্রতিটাতে মিন্ট অপশনে সিম্পল এটা ক্লিক করবেন, চেক কুইজটে ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন যে ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই তো 5 থেকে 10 মিনিট সময় লাগে। এনএফটি মিন্ট করার পর 5 থেকে 10 মিনিট পর দেখবেন যে প্রতিটা ভেরিফাই হয়ে গেছে। তো আমি এক অ্যাকাউন্টে আরও 5 থেকে 10 মিনিট আগে করেছিলাম। 3য় নাম্বারটা ক্লিক করলাম, চেক কুইজটে ক্লিক করলাম। এক একে সবগুলো কিন্তু এখন ভেরিফাই হচ্ছে, কারণ আমার সবগুলো এনএফটি অলরেডি মিন্ট আছে। তো সবগুলো আপনি এখানে মিন্ট করে নেবেন, মানে জাস্ট ভেরিফাই করে নেবেন। তো সবগুলো এনএফটি মিন্ট করার পর দেখবেন যে টাস্ক কুইজ কমপ্লিট দেখাবে, আর আপনার এখানে 40টা পয়েন্ট আপনার অ্যাড হয়ে যাবে। তো এছাড়া আরও বেশ কিছু অ্যাভেলেবেল আছে, যেগুলো আপনার পয়েন্টগুলো অ্যাভেলেবল আছে। 32 পয়েন্ট, ক্রেজি রান 2.0, সোমনি আইডি, এটা হচ্ছে ভাই পে দিয়ে করতে হয়, তাই এটা দেখাচ্ছি না। যেগুলো ফ্রিতে আর কি আমাদের পয়েন্ট পেতে পারি, যত পয়েন্ট পাবেন তত কিন্তু এডুকেশন পাবেন। যেমন এখানে লাইক, রিডিট, প্লে গেম, কমপ্লিট দ্য ক্রেজি রান, এগুলো সব গেম টেমের ব্যাপার। জাস্ট আপনি এখানে ক্লিক করে এই কাজগুলো করতে পারেন। ভেরিফাই, এখানে হেয়ারে ক্লিক করে লাইক রিড করার পর ভেরিফাই টুইটে ক্লিক করে ভেরিফাই হবে। এই কাজগুলো নিজ দায়িত্ব করে নেবেন। আমার জাস্ট এইটুকু দেখানো উচিত ছিল, দেখাই দিলাম। তো আমরা চলে আসি আমাদের লিস্টের 3য় নম্বর একটা প্রজেক্ট, স্পার্ক গেম। এটাও কিন্তু
তো এই প্রজেক্টটা খুবই সিম্পল, জাস্ট আপনি করে নেন, কারণ এইখানে A16Z ইনভেস্ট আছে দেখে বলতেছি, জাস্ট একটু করে A16Z প্রজেক্টগুলো যেটাতে ইনভেস্ট করে প্রজেক্টগুলো একটু হাইলাইট হয়, মানে ভালো কিছু দিতে পারে। জাস্ট লিঙ্কটা ওপেন করেন, একই সিম্পল কাজ, জাস্ট ওই যে আমাদের ওপেন করতে হবে অ্যান্ড মেটামাস্ক কানেক্ট করে টুইটার কানেক্ট করে জাস্ট এখানে কুইজগুলো কমপ্লিট করতে হবে। জাস্ট আমরা লিঙ্কটা ওপেন করে দিলাম। ওপেন করার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন যে জয়নিংয়ের জন্য যে সাইন ইন অপশন আছে, এখানে ক্লিক করে মেটামাস্কের সাহায্য নিয়ে আপনি জাস্ট এখান থেকে সাইন ইনটা কমপ্লিট করে নেবেন। তো সাইন কমপ্লিট করার পর কন্টিনিউ বারে সিম্পল ক্লিক করবেন, এখান থেকে 50 XP পেয়ে গেছেন, এখান থেকে একটা ইমেল আপনার ইমেলটা দিয়ে ভেরিফাই করে নেবেন। ইমেল ভেরিফাই পাওয়ার পর আপনি জাস্ট এখানে সিম্পল একটা ক্লিক করে আপনি একটা পিকচার যে কোনো একটা কিছু এখানে আপলোড করে দিতে পারেন, আর এখানে একটা নাম টাম দিতে পারেন, ঠিক আছে, আমি একটা নাম দিয়ে দিলাম। জাস্ট তারপরে এখানে টুইটার ডিসকর্ড এগুলোকে আপনাকে বাইন্ড করতে হবে, টুইটার ডিসকর্ড এগুলোকে আপনি বাইন্ড করে নেবেন। অ্যান্ড দেখেন অথরাইজ অ্যাপে সিম্পল ক্লিক করে বাইন্ড হয়ে যাবে, তারপরে এখানে ডিসকর্ডে সিম্পল ক্লিক করবেন অ্যান্ড ডিসকর্ডটাকে অথরাইজ করে নিলেন। অথরাইজ করার পর দেখবেন এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর এখানে কন্টিনিউ বারটা অ্যাভেলেবেল হবে অ্যান্ড কন্টিনিউ অ্যাভেলেবেল হওয়ার পর আমাদের মোটামুটি এখানে মানে প্রোফাইল সেট আপ কমপ্লিট। এখন রেগুলার আপনাকে এখানে কুইজটার কাজ কমপ্লিট করতে হবে। তো দেখেন ফিনিশ করলাম, এইখান থেকে আপনি যে মিশন অপশনে সিম্পল ক্লিক করে অ্যাভেলেবেল যে কুইজগুলো আছে রেগুলার এগুলো আপনি পাবেন। জাস্ট সিম্পল ক্লিক করবেন, রেগুলার স্পেন আছে, স্পেন প্রতিদিন করতে পারবেন, স্পেনের জন্য প্রতিদিন কিন্তু আপনি এখানে পয়েন্ট পাবেন, যত এক্সপি তত আর কি এলোকেশন দেয় আর কি। এই প্রসেসে আমরা কিন্তু বর্তমানে কাজ করতেছি, বর্তমানে স্ক্যামিংয়ের শিকারও কিন্তু হচ্ছি। তো এখানে মিশন আইকনে আসলে প্রচুর টুইটার রিডিটের টাস্ক পাবেন, প্রতিটা টাস্ক কমপ্লিট করার জন্য পাবেন আর কি, পয়েন্ট পাবেন। এখানে কাজগুলো কি জাস্ট সিম্পল যে এখানে ক্লিক করে দিলেন, ক্লিক করার পর যে পোস্টটাকে লাইক রিডিট করবেন, তারপরে কমপ্লিট বারে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। নর্মালি আমি একটা টাস্ক আপনাদেরকে করে দেখাচ্ছি, একই সিম্পল কাজ সবগুলো। জাস্ট এখান থেকে আমরা একটা লাইক করলাম অ্যান্ড রিডিট করলাম, তারপরে এখান থেকে যে একটা টাইমার চলতেছে, টাইমার কমপ্লিট হওয়ার পর আর কি এটা আমরা ভেরিফাই করতে পারবো। অ্যান্ড দেখেন কমপ্লিটে যখন আপনি ক্লিক করবেন এটা আর কি আপনাকে ভেরিফাই করে নেবে, যেহেতু অলরেডি টুইটার এগুলো সব বাইন্ড আছে। এই প্রসেসে আপনি এখানে মিশনগুলো কমপ্লিট করার ট্রাই করবেন, প্রতিদিন এখানে কাজ আসবে। আর আদার্স যে প্রজেক্টগুলো এখানে আপনি দেখাবো না, যেমন একটা ইউনিক প্রজেক্ট রিডিট কানেক্ট করে এখানে কিছু সোশ্যাল ওয়ার্ক থাকে, রিডিট দিয়ে কানেক্ট করতে হয়, এটাতে আপনি জয়েন করে নিন। এটা 10,000 ইউজারদের জন্য ছিল, শেষ হয়ে গেছে কিনা বলতে পারতেছি না। এখানে আরও অনেক প্রজেক্ট আমাদের চ্যানেলে শেয়ার করা আছে, যেগুলো ভালো লাগে, ভিডিও অনেকগুলো করা আছে, অনেকে করা নেই, সবগুলোতে নিজ দায়িত্বে জয়েন করে নিন। যাই হোক, এই ভিডিওগুলো অবশ্যই লাইক করেন, পাশে চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।